জৈন দর্শনে জিন শব্দটির প্রকৃত দার্শনিক তাৎপর্য কোনটি? প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে জৈন দর্শনে জিন এই যে শব্দটি এর প্রকৃত দার্শনিক তাৎপর্য কোনটি। দেখো, জৈন দর্শনে জিন বলতে কিন্তু সেই ব্যক্তিকে বোঝায় যিনি ইন্দ্রিয় কষায়, কষায় বলতে এখানে কি কি বোঝায় না, ক্রোধ, মান, মায়া, লোভ, হ্যাঁ, এবং কর্মবন্ধনকে জয় করেছেন। জৈন এই যে শব্দটি এটা কিন্তু জিন ধাতু থেকে এসছে, জিন এই শব্দটা থেকে এসছে। তাহলে এখানে কিন্তু জিন এই শব্দটি হ্যাঁ বলতে বোঝায় যিনি কিন্তু ইন্দ্রিয় কষা এবং কর্মকে জয় করেছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দা অপশান খ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন উক্তিটি জৈন দর্শনের বাস্তববাদকে সর্বাধিক যথার্থভাবে প্রকাশ করে? কোন উক্তিটি জৈন দর্শনের বাস্তববাদকে সর্বাধিক যথার্থভাবে প্রকাশ করে? বাস্তববাদকে। এখানে মনে রাখতে হবে যে জৈন মত অনুসারে বা জৈন দার্শনিকদের মত অনুসারে অনেকান্তবাদ অনুসারে বলা হয় যে প্রত্যেক বস্তু কিন্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, তাই কোনো বস্তুকে একটি মাত্র ধর্মের দ্বারা ব্যাখ্যা করা কিন্তু যায় না। এটাই হচ্ছে জৈন বাস্তববাদের মূল ভিত্তি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, প্রত্যেক বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট বাস্তব সত্তা। নিচের কোন গ্রন্থটি উমাস্বামী রচনা? না, উমাস্বামী বা উমাস্বতী রচিত যে গ্রন্থ সেই গ্রন্থটার নাম হচ্ছে তত্ত্বার্থ দিগম সূত্র। এটা হচ্ছে জৈন দর্শনের সর্বাধিক প্রমাণিক একটা প্রসিদ্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্রমটি সঠিক তোমাকে বলতে হবে। নিচের কোন ক্রমটি সঠিক? দেখো, তীর্থাঙ্করদের এখানে নাম দেয়া আছে। তীর্থাঙ্করদের সঠিক ক্রম হলো সর্বপ্রথমে যিনি এসছেন সে হচ্ছে ঋষভদেব। তারপরে যিনি এসছেন তিনি হলেন 23তম, তিনি হলেন পার্শ্বনাথ, এবং 24তম হলেন মহাবীর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক ক্রমটা অপশান এ অর্থাৎ ক, এটা। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শন, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে নিচের কোন উক্তিটি সঠিক তোমাকে বলতে হবে। কোন উক্তিটি সঠিক সেটা বলতে বলেছে। প্রশ্নে বলা হয়েছে জৈন দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। কথাটা ঠিক না ভুল? ঠিক। জৈন দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, তারা নাস্তিক। তারপরে বলছে জৈন দর্শন ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করেন। জৈন দর্শন কি ঈশ্বর স্বীকার করে? করে না, এটা ভুল কথা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, অপশান খ, অর্থাৎ জৈন দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, তাই জৈন দর্শন নাস্তিক দর্শন। তারা কিন্তু জগতের সৃষ্টিকর্তা ঈশ্বরকেও স্বীকার করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা বললাম? না, অপশান খ। পরবর্তী প্রশ্ন, অ্যাসারশন রিজনিং কোশ্চেন দিয়েছে। অ্যাসারশন রিজনিং কি বলেছে যে জৈন দর্শনে আত্মা স্বপ্রকাশ। আত্মা কি? আত্মাটা হচ্ছে স্বপ্রকাশ। তারপরে কি না, আত্মার স্বরূপ হলো চৈতন্য। কোনটা সঠিক উত্তর হবে? অপশান দুটোতে যে বলেছে অ্যাসারশন রিজনিং যেটা বলেছে এটাকে ঠিক বলেছে। দেখো, জৈন দর্শনে আত্মা স্বপ্রকাশ, এটা ঠিকই, এবং আত্মা চৈতন্য স্বরূপ, এটাও ঠিক। অর্থাৎ আত্মার স্বরূপ চৈতন্য,
তাই আত্মা কিন্তু নিজেই নিজেকে প্রকাশ করে। আচ্ছা, যদি আত্মা নিজে নিজেকে প্রকাশ করে তাহলে আত্মার স্বরূপ হচ্ছে কি স্বপ্রকাশক, ঠিকই আছে এটা। আর আত্মার স্বরূপ চৈতন্য, হ্যাঁ আত্মার স্বরূপ চৈতন্য, এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরোক্ষ জ্ঞানের অন্তর্ভুক্ত? কোনটা পরোক্ষ জ্ঞানের অন্তর্ভুক্ত তোমাকে বলতে হবে। দেখো, জৈন মত অনুসারে মতি ও শ্রুতি জ্ঞান পরোক্ষ জ্ঞান। ক্লিয়ার? মতি আর শ্রুতি জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, আর অবধি মনোপর্যায় কেবল এইগুলো হচ্ছে অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। তাহলে তোমাকে প্রশ্ন করেছে নিচের কোনটি পরোক্ষ জ্ঞানের অন্তর্গত? পরোক্ষ জ্ঞানের অন্তর্গত কোনটি না শ্রুতি জ্ঞান। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, জৈন মতে প্রত্যক্ষ জ্ঞানের সর্বোচ্চ স্তর কোনটি? প্রত্যক্ষ জ্ঞানের সর্বোচ্চ স্তর, হ্যাঁ জৈন মত অনুসারে কেবল জ্ঞান হচ্ছে কি সর্বোচ্চ জ্ঞান বা পূর্ণ জ্ঞান, হ্যাঁ এবং এতে হচ্ছে সমগ্র বাস্তবতার প্রত্যক্ষ ও সম্পূর্ণ জ্ঞান লাভ হয়। তাহলে জৈন মত অনুসারে কোন জ্ঞানটা না কেবল জ্ঞান হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। তাহলে প্রত্যক্ষ জ্ঞানের সর্বোচ্চ জ্ঞান কোনটা না কেবল জ্ঞান। তারপরে প্রশ্ন, নিচের কোন জ্ঞানটি অপর ব্যক্তির চিন্তা প্রত্যক্ষ করতে সক্ষম? অপর ব্যক্তির চিন্তা প্রত্যক্ষ করতে সক্ষম, অপর ব্যক্তির চিন্তা, হ্যাঁ নিজের নিজের নয়, অপর ব্যক্তির চিন্তা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, জৈন মত অনুসারে মনোপর্যায় দ্বারা কিন্তু অন্যের মনের চিন্তা প্রত্যক্ষ করা যায়। এটি কেবল উচ্চ আধ্যাত্মিক ব্যক্তিরাই কিন্তু লাভ করতে পারে। এই কারণে সঠিক উত্তর হবে মনোপর্যায়। পরবর্তী প্রশ্ন, জ্ঞানং বন্ধ হেতু জ্ঞানং মোক্ষ হেতু, এই উক্তিটির তাৎপর্য কি? এই উক্তিটির তাৎপর্য কি? দেখো, জৈন মত অনুসারে সঠিক জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, আবার অজ্ঞান বা মিথ্যা জ্ঞান কর্মবন্ধনের কারণ হয় বা বন্ধনের কারণ হয়। তাই জ্ঞান বন্ধন ও মোক্ষ উভয়েরই সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না যথার্থ জ্ঞান মোক্ষের এবং মিথ্যা জ্ঞান বন্ধনের কারণ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে দেখো যে এখানে অ্যাসারশন মানে কি বলা যায় রিঅ্যারেঞ্জ দিয়েছে, একটার সঙ্গে একটা মেলাতে হবে। তোমাকে বলছে যে কোনটা কার সেটা তোমাকে মেলাতে হবে, মেলাতে দিয়েছে। কোন বইটা কার? উমাস্বামী, নেমিচন্দ্র, সিদ্ধসেন দিবাকর, তারপরে মল্লী সেন, কোনটা কার? একটু আগেই কিন্তু আমরা পড়েছিলাম যে উমাস্বামীর একটা বই বা উমাস্বতীর একটা বই, সেটা হচ্ছে তত্ত্বার্থ অধিগম সূত্র। তাহলে এর সঙ্গে দুই আসবে, হ্যাঁ। তারপরে দেখো আছে নেমিচন্দ্র, নেমিচন্দ্রের যে বই সে বই নাম হচ্ছে দ্রব্য সংগ্রহ, এবং সিদ্ধসেন দিবাকর তার যে বই সেই বই নাম হচ্ছে ন্যায়বতার, এবং মল্লী সেনের বইয়ের নাম হলো স্বাদমঞ্জরি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ বা ক। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে জৈন দর্শনে অনেকান্তবাদ মূলত কোন মতের বিরোধিতা করে? অনেকান্তবাদ কোন মতবাদের বিরোধিতা করে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ অনেকান্তবাদ কোন মতের বিরোধিতা করে? অনেকান্তবাদ মূলত যে মতবাদের বিরোধিতা করে সেটা হচ্ছে একান্তবাদের বিরোধিতা করে। একান্তবাদ কোনো বস্তু কেবল এক ধর্ম বিশিষ্ট, এই যে মতবাদ, এই ধারণা জৈন দর্শনে কিন্তু গ্রহণ করা হয় না। তাহলে একান্তবাদের বিরোধিতা করে। পরবর্তী প্রশ্ন,
বলছে কোনটি দ্রব্যার্থিক নয় এর অন্তর্ভুক্ত নয়, কোনটা দ্রব্যার্থিক নয়ের অন্তর্ভুক্ত নয়, সেই প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এইখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে ঋজু সূত্র নয়, পারমার্থিক নয়ের অন্তর্ভুক্ত। ঋজু সূত্র নয়টা কোন নয়ের অন্তর্ভুক্ত? না, সেটা হচ্ছে পর্যায়ার্থিক নয়ের অন্তর্ভুক্ত, ঋজু সূত্র নয়। এখানে নৈগম নয়, সংগ্রহ হয়, ঋজু সূত্র নয়, ব্যবহার নয় রয়েছে। তো এখানে যেটা ঋজু সূত্র নয়ের অন্তর্ভুক্ত নয় যেটা, সেটা হচ্ছে পর্যায়ার্থিক নয়। বলছে যে এই যে ঋজু সূত্র নয় সেটা হচ্ছে পর্যায়ার্থিক নয়ের অন্তর্গত, এই ঋজু সূত্র নয়টা। কিন্তু দ্রব্যার্থিক নয় যেগুলোর মধ্যে পড়ে হয় সেগুলো কি কি বলতো? নৈগম নয়, সংগ্রহ নয়, ব্যবহার নয়। এবার প্রশ্ন জিজ্ঞাসা করছে কোনটি দ্রব্যার্থিক নয় নয়, কোনটা দ্রব্যার্থিক নয় নয়। তাহলে দ্রব্যার্থিক নয়ের মধ্যে আগে কিগুলো পড়ে তোমাকে বুঝতে হবে। দ্রব্যার্থিক নয়ের মধ্যে পড়ছে নৈগম নয়, সংগ্রহ নয়, ব্যবহার নয়। হ্যাঁ, তাহলে এই ঋজু সূত্র নয়টাই উত্তর হবে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্যাদ অস্তি চ নাস্তি, স্যাদ অস্তি চ নাস্তি, স্যাদ অস্তি চ নাস্তি এই উক্তি কি নির্দেশ করে? দেখো, স্যাদ অস্তি চ নাস্তি এটার অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বস্তু অস্তিত্ব এবং নাস্তিত্ব হতে পারে, অর্থাৎ আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে বস্তুটা আছে এবং নেই এমন কিন্তু হতে পারে। অর্থাৎ অর্থাৎ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটা সত্য হতে পারে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, খ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সপ্তভঙ্গি নয়ের অন্তর্ভুক্ত নয়? কোনটা সপ্তভঙ্গি নয়ের অন্তর্ভুক্ত নয়, কোনটা? এখানে দেখো অপশানের মধ্যে যেগুলো দেওয়া আছে কোনটা অন্তর্ভুক্ত নয়। একটা অপশান আছে দেখো, স্যাদ সর্বদা অস্তি। স্যাদ সর্বদা অস্তি সপ্তভঙ্গি নয়ের কিন্তু অন্তর্ভুক্ত নয়। জৈন দর্শনে কোনো উক্তিকেই চূড়ান্তভাবে সর্বদা সত্য বলে মনে করা হয় না, এই কারণে এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটা অ্যাসারশন রিজনিং দিয়েছে। বলছে জৈন মতে সমস্ত জ্ঞান আপেক্ষিক। আগে বলো কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক, জৈন মতে সমস্ত জ্ঞান আপেক্ষিক। তারপর বলছে কেবল জ্ঞান ব্যতীত, কেবল জ্ঞান ছাড়া, হ্যাঁ, মানবীয় জ্ঞান আংশিক। আর মানে কেবল জ্ঞান ছাড়া আর যত জ্ঞান রয়েছে সেই মানবীয় জ্ঞানগুলো আংশিক। তাহলে কি এটাও ঠিক? ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর ক বা অপশান এ, কেবল জ্ঞান ব্যতীত সব মানবীয় জ্ঞানই আংশিক ও আপেক্ষিক। হ্যাঁ, এই কারণে জৈন দর্শনে লৌকিক জ্ঞানকেই আপেক্ষিক বলা হয়ে থাকে। তাহলে এ হচ্ছে, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বলছে যে নিচের কোনটি জৈন দর্শনের মতে একমাত্র অনস্তিকায় দ্রব্য? কোনটি অনস্তিকায় দ্রব্য বলছে? অনস্তিকায় দ্রব্য। দেখো জৈন মত অনুসারে কাল হচ্ছে একমাত্র, কাল হচ্ছে একমাত্র অনস্তিকায় দ্রব্য। বাকি যে পাঁচটি দ্রব্য কি কি বলতো? জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ, এইগুলো হচ্ছে অস্তিকায় দ্রব্য। পরবর্তী প্রশ্ন, দ্রব্যের তিন ধর্মের সঠিক ক্রম কোনটি? দ্রব্যের যে একটা দ্রব্যের মধ্যে কিন্তু জৈন দার্শনিক দ্রব্যের লক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেছিল। তো সেখানে বলছে সেই লক্ষণের, দ্রব্যের লক্ষণের মধ্যে তিনটি ক্রম, মানে তিনটা জিনিস দেখিয়েছে যে এইটা যার মধ্যে থাকবে সেটা হচ্ছে দ্রব্যের ডেফিনেশন। তাহলে জৈন মতে দ্রব্যের যে তিন ধর্মের সঠিক ক্রম কোনটি? কোনটা? না যার উৎপত্তি রয়েছে, যার ব্যয় রয়েছে, যার ধ্রুব রয়েছে, অর্থাৎ যেটা নতুনভাবে সৃষ্টি হয়, যেটা হচ্ছে পুরাতন পর্যায়ের বিনাশ করে, এবং যেটা হচ্ছে স্থায়িত্ব, তাই তো? তাহলে জৈন মতে প্রতিটি দ্রব্যের তিনটি ধর্ম রয়েছে, সেটা কি? উৎপাদ, ব্যয় আর ধ্রুব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পুদ্গলের গুণ নয়? কোনটি পুদ্গলের গুণ নয় জিজ্ঞাসা করেছে। পুদ্গলের গুণ নয়, হ্যাঁ, স্পর্শ, বর্ণ, চৈতন্য, গন্ধ। দেখো চৈতন্য কিন্তু আত্মার ধর্ম জৈন মত অনুসারে, পুদ্গলের নয়।
পুদ্গলের 4টি যে গুণ, সেটা হচ্ছে স্পর্শ, স্বাদ, গন্ধ, বর্ণ, এইগুলো হচ্ছে পুদ্গলের ধর্ম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন মতে জীবের বৈশিষ্ট্য নয়? কোনটা জৈন মতে জীবের বৈশিষ্ট্য নয় বলেছে? কোনটা জৈন মতে জীবের বৈশিষ্ট্য নয়? জৈন মতে জীব কখনোই কিন্তু জড় নয়। জীব কি? জীব হলো জ্ঞাতা, কর্তা, ভোক্তা এবং চৈতন্য দ্রব্য। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বুঝতে পেরেছো? জৈন মতে জীব কখনো জড় নয়, তাহলে জড় উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিচের কোন কষাইটি কর্মবন্ধনের প্রধান কারণগুলির একটি নয়? নিচের মধ্যে কোন কষাইটি, দেখো এখানে দেয়া আছে ক্রোধ, লোভ, মায়া, ঈর্ষা। হ্যাঁ, বলছে নিচের কোন কষাইটি কর্মবন্ধনের প্রধান কারণগুলির একটি নয়? কোনটা হবে? দেখো, কষাই হচ্ছে 4টা। কি কি বলো তো? ক্রোধ, মান, মায়া, লোভ। তাহলে ঈর্ষাটাই সঠিক উত্তর হবে, ঈর্ষা। কারণ ঈর্ষা হচ্ছে এই 4 কষায়ের অন্তর্ভুক্ত নয়। আর আমাকে কোনটা অন্তর্ভুক্ত নয় সেটা বলেছে, কোনটা নয়। হ্যাঁ, তাহলে ঈর্ষা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, জৈন মতে মোক্ষ লাভের অপরিহার্য ত্রিরত্ন কোনটি? মোক্ষ লাভের অপরিহার্য ত্রিরত্ন মানে ত্রিরত্ন কোনটি তোমাকে সেটা বলছে। জৈন দর্শনে মোক্ষ লাভের জন্য ত্রিরত্ন অপরিহার্য। সেই ত্রিরত্ন হচ্ছে কি বলতো? সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র। এই 3টি সমন্বয়ে কিন্তু কর্মবন্ধন দূর হয় বা মুক্তি লাভ হয়। তাহলে সঠিক উত্তর কোনটা? না ক বা অপশান ই, যেটাই বলবে সেটা হবে। তারপরের প্রশ্ন, তারপরে বলা হচ্ছে যে নিচের কোন উক্তিটি জৈন দর্শনের স্যাদবাদের প্রকৃত অর্থকে প্রকাশ করে? জৈন দর্শনের স্যাদবাদের প্রকৃত অর্থকে প্রকাশ করে। স্যাদবাদের প্রকৃত অর্থ দেখো, স্যাদবাদ অনুসারে প্রতিটি উক্তি কিন্তু নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সত্য। স্যাদ কথার অর্থ কি? না, স্যাদ কথার অর্থ হচ্ছে স্যাদবাদ অনুসারে, স্যাদ বলতে বোঝায় প্রতিটি উক্তি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সত্য, কোনো বক্তব্য চূড়ান্ত বা পরম সত্য নয়। তাহলে সঠিক উত্তর কোনটা? না খ, প্রত্যেক উক্তি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সত্য। পরবর্তী প্রশ্ন, অনেকান্তবাদ অনুসারে একটি বস্তুর মধ্যে আপাত বিরোধী ধর্ম থাকতে পারে। কি বলছে? অনেকান্তবাদ অনুসারে একটি বস্তুর মধ্যে আপাত বিরোধী ধর্ম থাকতে পারে। কথাটা ঠিক। তারপরে বলছে প্রত্যেক বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর কি হবে? না ক বা অপশান এ। না, অনেকান্তবাদ অনুসারে প্রত্যেকটা বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, তাই একই বস্তুর মধ্যে আপাতত বিরোধী ধর্ম থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটা হতে পারে, তাই না? এই কারণে এখানে যে অ্যাসারশন রিজনটা দেওয়া আছে সেটা হচ্ছে ঠিক এবং তা সেটা যথার্থ ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পর্যার্থিক নয়ের অন্তর্ভুক্ত? নিচের কোনটা পর্যার্থিক নয়ের অন্তর্ভুক্ত? দেখো, ঋজুসূত্র নয় পর্যার্থিক নয়ের অন্তর্গত। এইখানে যে ঋজুসূত্র নয়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না পর্যায়ার্থিক নয়ের অন্তর্গত। তো এটি বস্তুর কি পরিবর্তনশীল পর্যায়কে কিন্তু গুরুত্ব দেয়। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? না ঋজুসূত্র নয়। পরবর্তী প্রশ্ন বলছে জৈন মতে স্যাদ অবক্তম্য বলতে কি বোঝায়? স্যাদ অবক্তম্য বলতে কি বোঝায়? স্যাদ অবক্তম্যর অর্থ বিশেষ অবস্থা বা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে কোনো বস্তুকে নির্দিষ্টভাবে ভাষায় প্রকাশ করা যায় না, এটাকে বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে বস্তুটিকে নির্ধারণ মানে নির্ণায়ক যে বর্ণনা সেটা সম্ভব নয়। তাহলে গ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্রমটি
সপ্তভঙ্গি নয়ের যথার্থ ক্রম কোনটা? সপ্তভঙ্গি নয়ের যথার্থ ক্রম। দেখো এখানে সপ্তভঙ্গি নয়ের তো 7টা ক্রম দেওয়া হয় না, দেয়া নেই, 4টা দেওয়া আছে। তবে ওখান থেকেই তোমাকে বলতে হবে কোনটা যথার্থ। সপ্তভঙ্গি নয়ের প্রথম ক্রম কোনটা বলো তো? স্যাদস্তি, তাই না? তারপর স্যাদ নাস্তি, তারপরে স্যাদস্তি চ নাস্তি, তারপর স্যাদ অবক্তম। তাহলে দেখো স্যাদ অস্তি নাস্তি আর অস্তি নাস্তি, তারপরে অবক্তম্ব, মানে খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এইখানে কতগুলো নয়র কথা বলা হচ্ছে, কোনটা কোন নয় তোমাকে বলতে হবে। দেখো নৈগম, ঋজুসূত্র, সংগ্রহ নয় আর সমভিরূঢ় নয়, সেইগুলো কোনটা কার সঙ্গে যাচ্ছে তোমাকে বলতে হবে। ক্লিয়ার? সেইগুলোর মধ্যে কোনটা কার সঙ্গে যাচ্ছে তোমাকে বলতে হবে। নৈগম ও সংগ্রহ, হ্যাঁ নৈগম আর সংগ্রহ, এই যে দুটো নয়, নৈগম নয় এবং সংগ্রহ নয়, আবারও বলছি নৈগম নয় এবং সংগ্রহ নয়, এইগুলো হচ্ছে দ্রব্যার্থিক নয়। ক্লিয়ার? এইগুলো হচ্ছে কি? দ্রব্যার্থিক নয়। আর ঋজুসূত্র আর সমবিরূঢ় যে নয়, ঋজুসূত্র আর সমবিরূঢ় যে নয়, সেটা হচ্ছে পারমার্থিক নয়। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি না, অপশান কয়ে যে দেয়া আছে দেখো, যে এতে নৈগম ন্যায় কোনটা? নৈগম ন্যায় হচ্ছে কি দ্রব্যার্থিক নয়। আর ঋজুসূত্র নয় কি? ঋজুসূত্র নয় হচ্ছে কি না পর্যায়ার্থিক নয়। ক্লিয়ার? আর সিতে দেখো এখানে দেওয়া আছে কি সংগ্রহ নয়। সংগ্রহ নয় কোনটা যাবে? সংগ্রহ নয় কোনটা না দ্রব্যার্থিক নয়। আর সমবিরূঢ় নয় কোনটা না পর্যায়ার্থিক নয়। ক্লিয়ার? বুঝতে পারছি? আমি আবারও বলে দিচ্ছি বিষয়টা। নৈগম নয় এবং সংগ্রহ নয় হচ্ছে কার মধ্যে পড়বে? নৈগম এবং সংগ্রহ পড়ে দ্রব্যার্থিক নয়ের মধ্যে, আর ঋজুসূত্র এবং সমবিরূঢ় নয় পড়ে পর্যায়ার্থিক নয়ের মধ্যে। পরবর্তী প্রশ্ন, জৈনমতে দ্রব্যের নিত্যতা, জৈনমতে দ্রব্যের নিত্যতা কোন ধর্ম দ্বারা নির্দেশিত হয়? জৈনমতে দ্রব্যের নিত্যতা কোন ধর্ম দ্বারা নির্দেশিত হয়? উৎপাদ, ব্যয়, দ্রব্য, পর্যায়। সঠিক উত্তর হচ্ছে ধ্রুব দ্রব্যের স্থায়ী বা নিত্য স্বরূপকে কিন্তু নির্দেশ করে, উৎপাদ, ব্যয়, পরিবর্তনের দিকটাকে কিন্তু বোঝায়। তাহলে এই কারণে সঠিক উত্তর কোনটা হবে না ধ্রুব। প্রশ্নে কি করা হয়েছিল বলতো? বলা হয়েছিল যে জৈন মতের দ্রব্যের নিত্যতা কোন ধর্ম দ্বারা নির্দেশিত হয়। একটা দ্রব্যের মধ্যে 3টা জিনিস আমি বলেছিলাম ছিল কি কি না উৎপাদ, দ্রব্য আর ব্যয়। তাহলে উৎপাদ আর ব্যয় কিন্তু পরিবর্তনের দিকটাকে নির্দেশ করে, আর দ্রব্যটা কোনটাকে নির্দেশ করে? স্থায়ী বা নিত্য স্বরূপের দিকটা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্রব্য নয়? কোনটি দ্রব্য নয় জিজ্ঞাসা করেছে। জীব, ধর্ম, গুণ, আকাশ। গুণ কিন্তু দ্রব্য নয়, এটি দ্রব্যের নিত্য ধর্ম। জীব, ধর্ম, আকাশ এইগুলো কিন্তু সব দ্রব্য, তাহলে গুণটা দ্রব্য নয়। পরবর্তী প্রশ্ন, গুণ নিত্য। কি বলেছে? গুণ নিত্য। রিজনে বলছে গুণ দ্রব্য থেকে কখনো পৃথক নয়। গুণটা নিত্য, আর কি না গুণ দ্রব্য থেকে কখনো পৃথক নয়। পর্যায় হলো দ্রব্যের পরিবর্তনশীল ও অনিত্য অবস্থা, যেটা পর্যায়। কিন্তু গুণ হচ্ছে নিত্য। গুণটা নিত্য হলেও পর্যায়টা কিন্তু পরিবর্তনশীল। ক্লিয়ার? তাহলে তোমাদের মনে রাখতে হবে এইখানে যে এইখানে যে প্রশ্নটা করা হয়েছে অ্যাসারশন রিজনে, গুণটা নিত্য। হ্যাঁ দেখো, গুণ কিন্তু দ্রব্য থেকে বিচ্ছিন্ন হয় না, মানে গুণটাকে কিন্তু দ্রব্য থেকে আলাদা হয় না, এবং সেটা সর্বদা দ্রব্যের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তাহলে গুণটা যে নিত্য বলেছে এটা কিন্তু ঠিক। ক্লিয়ার? আবার গুণ দ্রব্য থেকে পৃথক হয় না, এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না সঠিক উত্তর হবে ক, এ ও আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা।
ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, জৈন মতে পর্যায়ের বৈশিষ্ট্য কোনটি? জৈন মতে পর্যায়ের বৈশিষ্ট্য কোনটি জিজ্ঞাসা করেছে। জৈন মতে পর্যায়ের যে বৈশিষ্ট্য সেটা হলো পর্যায় হলো দ্রব্যের পরিবর্তনশীল ও অনিত্য অবস্থা। পর্যায়টা হচ্ছে পরিবর্তনশীল এবং অনিত্য অবস্থা, কিন্তু গুণটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে নিত্য। হ্যাঁ, সেটা নিত্য কিন্তু সেটা অপরিবর্তনশীল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? জৈন মতে পর্যায়ের বৈশিষ্ট্য কোনটি? অনিত্য এবং পরিবর্তনশীল এটা হবে, অর্থাৎ গ উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আজীব দ্রব্য নয়? প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি আজীব দ্রব্য নয়? কি কি অপশান আছে? ধর্ম, কাল, জীব, হ্যাঁ, এবং আকাশ। কোনটা আজীব দ্রব্য নয়? না জীব। ক্লিয়ার? জীব হচ্ছে চেতন দ্রব্য। তাহলে এই ধর্ম, আকাশ, হ্যাঁ, কাল, এইগুলো হচ্ছে আজীব দ্রব্য। আর কোনটা আজীব দ্রব্য নয়? তাহলে জীবটা আজীব দ্রব্য নয়। পরবর্তী প্রশ্ন, জৈন মতে ধর্ম দ্রব্যের প্রধান কাজ কি? জৈন মতে ধর্ম দ্রব্যের প্রধান কাজ কি? জৈন মতে ধর্ম দ্রব্যের প্রধান কাজ কি? কি আছে অপশানে দেখো? জীব সৃষ্টি করা, গতির সহায়ক হওয়া, তারপরে কর্ম সৃষ্টি করা, মোক্ষ প্রদান করা। সঠিক উত্তর হলো যে এই যে ধর্মদ্রব্যের প্রধান কাজ হচ্ছে কি না জীব এবং পুদ্গলের মধ্যে গতির সহায়ক সেটা। হ্যাঁ, এটি কিন্তু নিজে গতি সৃষ্টি কি বলা যায় করে না, এটা কিন্তু গতিকে সৃষ্টি করে না, কিন্তু গতির সহায়ক এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি না খ। পরবর্তী প্রশ্ন বলছে জৈন মতে অধর্ম দ্রব্যের প্রধান কাজ কি? অধর্ম দ্রব্যের প্রধান কাজ, এর উল্টোটা জাস্ট হবে না। অধর্ম দ্রব্য কি না বিশ্রাম বা স্থিতির সহায়ক। সেটা হচ্ছে কি বিশ্রাম বা স্থিতির সহায়ক। এটি কিন্তু গতিকে থামানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয়। এই কারণে 35 থেকে সঠিক উত্তর হলো খ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পুদ্গলের হ্যাঁ 4টি প্রধান গুণের অন্তর্ভুক্ত নয়? কোনটা কোনটা অন্তর্ভুক্ত নয়? না চেতনা। কারণ চেতনা হচ্ছে আত্মার ধর্ম, পুদ্গলের নয়। পুদ্গলের ধর্ম হচ্ছে স্বাদ, হ্যাঁ, স্পর্শ, গন্ধ, হ্যাঁ, বর্ণ, এইগুলো তার ধর্ম পুদ্গলের। পরবর্তী প্রশ্ন, ক্রোনোলজি অনুযায়ী তোমাকে সেটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী তোমাকে কিন্তু সেটাকে সঠিক ক্রমটা নির্বাচন করতে হবে। কি কি আছে? আশ্রব, সম্বর, নির্জরা, মোক্ষ। দেখো এখানে কিন্তু সঠিক ক্রমটা কোনটা হবে বলো তো? 1 2 3 4, অর্থাৎ প্রথমে আশ্রব, তারপর সম্বর, তারপর নির্জরা, তারপরে মোক্ষ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কর্মের 8 প্রকারের অন্তর্ভুক্ত নয়? জৈন দর্শনে কিন্তু 8 প্রকার কর্মের কথা বলা হয়, সেই 8 প্রকার কর্মের অন্তর্ভুক্ত নয় কোনটা তোমাকে সেটা বলেছে। কি আছে অপশানে? দেখো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে দেখো বলা হচ্ছে যে সৃষ্টি যে কর্ম, হ্যাঁ, সেইটা কিন্তু জৈন দর্শনে 8 কর্মের অন্তর্ভুক্ত নয়। সৃষ্টিকর্ম, এখানে দেখো সৃষ্টিকর্ম রয়েছে, সেই সৃষ্টিকর্মটা জৈন দর্শনে যে 8টা কর্মের কথা বলা হচ্ছে তার অন্তর্ভুক্ত নয়। সেই 8টা কর্মের মধ্যে রয়েছে জ্ঞানাবর্ণীয় কর্ম, হ্যাঁ, মোহনীয় কর্ম, বেদনীয় কর্ম, নাম কর্ম, গোত্রস কর্ম, আউস কর্ম, অন্তরায় কর্ম, দশাবর্ণীয় কর্ম। এই কর্ম 8 প্রকার কর্মের কথা বলা হচ্ছে, কিন্তু সৃষ্টি কর্ম বলে কোনো কর্মের কথা কিন্তু জৈন দর্শনে বলা হয়নি। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোন কর্মটি জ্ঞানের প্রতিবন্ধক? নিচের কোন কর্মটি জ্ঞানের প্রতিবন্ধক? নাম কর্ম, গোত্রকর্ম, জ্ঞানাবর্ণীয় কর্ম এবং আউস কর্ম। কোনটা জ্ঞানের কোন কর্মটি জ্ঞানের হচ্ছে প্রতিবন্ধক তোমাকে বলেছে? না সেটা হচ্ছে জ্ঞানাবর্ণীয় কর্ম। সেটা কি করে না আত্মার জ্ঞান শক্তিকে আচ্ছাদন করে এবং যথার্থ জ্ঞান লাভ করতে বাধা সৃষ্টি করে। তাহলে জ্ঞানাবর্ণীয় কর্ম হবে। পরবর্তী প্রশ্ন, 4 কষায়ের মধ্যে কোনটি নয়? কষায় 4 প্রকার, তার মধ্যে কোনটা নয়? কোনটা কিন্তু পড়ছে না? ক্রোধ, লোভ, মায়া, মোহ। দেখো এইখানে 4 প্রকার কষায়ের মধ্যে কি পড়ছে না
ক্রোধ, মান, মায়া, লোভ, এইগুলো হচ্ছে কষায়। তাহলে এদের মধ্যে কোনটা পড়ছে না? মোহ। তাহলে মোহটা আলাদা, কষায় না। পরবর্তী প্রশ্ন, অ্যাসারশন রিজনিং দিয়েছে, সেখানে কি বলছে যে সংবর নতুন কর্মের প্রবেশ রোধ করে, ঠিক। তারপরে নির্জরা কী করে? পুরাতন কর্মর ক্ষয় ঘটায়, ঠিক। তাহলে কি সংবর হচ্ছে নতুন কর্মের প্রবেশ রোধ করে এবং নির্জরা কী করে? পুরাতন কর্মের ক্ষয়টাকে সাধন করে। তাহলে দুটো বক্তব্য কি না সত্য এবং সঠিক ব্যাখ্যা, মানে এটা এটা হচ্ছে এ বা ক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, জৈন মতে মুক্ত আত্মার অবস্থান কোথায়? মুক্ত আত্মা কোথায় অবস্থান করে? প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে জৈন মতে মুক্ত আত্মার অবস্থান কোথায়? বৈকুণ্ঠ, কৈলাস, সিদ্ধশিলা, ব্রহ্মলোক। দেখো, জৈন মতে মোক্ষপ্রাপ্ত আত্মা, হ্যাঁ, বা সেটা কিন্তু যেখানে মানে সেটা হচ্ছে কি, সেটা মুক্ত আত্মা কিন্তু সিদ্ধ নামে পরিচিত, এবং সেই সিদ্ধ আত্মা যেখানে অবস্থান করে সেটাকে বলা হয় সিদ্ধশিলা। তাহলে সঠিক উত্তর কী হবে না গ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, না গৃহস্থের জন্য নির্ধারিত ব্রত কোনটি? গৃহস্থের জন্য নির্ধারিত ব্রত কোনটি? কোনটা? মহাব্রত, অনুব্রত, সন্ন্যাস ব্রত, যোগব্রত। গৃহস্থের জন্য অনুব্রত সেটা কিন্তু নির্ধারিত গৃহস্থদের জন্য, আর সন্ন্যাসীদের যেটা পালন করে, সন্ন্যাসীদের জন্য যেটা, সেটা হচ্ছে মহাব্রত। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কোনটি না অপশন খ। পরবর্তী প্রশ্ন বলছে মহাবীর স্পার্শনাথের 4 ব্রতর সঙ্গে কোন ব্রতটি সংযোজন করেন? মহাবীর পার্শ্বনাথের যে 4টা ব্রতের কথা তিনি বলেছেন, তার সঙ্গে কোন ব্রতটি তিনি সংযোজন করেছেন? সঠিক উত্তর কোনটা হবে? যারা কিন্তু অ্যাকচুয়াল আমি যে পেড ব্যাচে পড়াচ্ছি সেই টেক্সটগুলো কিন্তু যারা পড়ছো, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো ঝটাপট দিতে পারবে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নর এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু টেক্সটে আমি উল্লেখ করেছি। তাই কেউ যদি পেড ব্যাচে জয়েন হতে চাও, অবশ্যই অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, এসএলএসটির জন্য আমি পড়াচ্ছি, প্রায় 2 মাস মতো ক্লাস হয়ে গেল, নতুন আবার ব্যাচ শুরু হবে। যারা শুরু করতে চাইছো আমাকে এসএমএস করবে তোমরা। এখানে দেখো কি বলেছে যে মহাবীর পার্শ্বনাথের 4 ব্রতের সঙ্গে কোন ব্রতটি সংযোজন করে। দেখো, পার্শ্বনাথের 4 ব্রতের সঙ্গে মহাবীর যে ব্রতটাকে সংযোজন করেছে সেটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। এর ফলে জৈন ধর্মে কিন্তু পঞ্চ মহাব্রত সম্পূর্ণ হয়েছে। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শন অনুসারে আত্মার মৌলিক স্বরূপ কোনটি? জৈন দর্শন অনুসারে আত্মার মৌলিক স্বরূপ, জৈন মতে আত্মার প্রকৃত স্বরূপ হচ্ছে চৈতন্য। আত্মা হচ্ছে স্বপ্রকাশ, জ্ঞাতা, কর্তা, ভোক্তা, এবং সেই আত্মা হচ্ছে কি কর্মবন্ধনের কি বলা যায় কারণে সে কি হয় না এর প্রকৃত যে স্বরূপ, কর্মবন্ধনের কারণে আত্মার যে প্রকৃত স্বরূপ সেটা কিন্তু আচ্ছন্ন থাকে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না চৈতন্যময় ও স্বপ্রকাশক। এইটা রিলেটেড কিন্তু অনেক প্রশ্নগুলো আমরা করলাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন মতে জীবের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? কোনটা জীবের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? দেখো, জৈন দর্শনে জীব কিন্তু জ্ঞাতা, কর্তা, ভোক্তা, কিন্তু জীব সৃষ্টিকর্তা নয়। জৈনরা জগতের কোনো সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু স্বীকার করেন না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সৃষ্টিকর্তা। পরবর্তী প্রশ্ন, অ্যাসারশন রিজনিং দিয়েছে জৈন মতে জীব অনন্ত জ্ঞান ও অনন্ত শক্তির অধিকারী। জৈন মতে জীবটা কি অনন্ত জ্ঞান ও অনন্ত শক্তির অধিকারী। আর রিজনে কি বলেছে না কর্মবন্ধনের কারণে এই স্বাভাবিক গুণগুলি আবৃত হয়। ঠিক বলেছে না, আত্মার যে স্বাভাবিক ধর্ম কি সেটা তার মধ্যে অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ থাকবে, কিন্তু কর্মবন্ধনের ফলে সেই গুণগুলো প্রকাশ পায় না। তাই কি এ আর আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি স্থাবর জীবের উদাহরণ? স্থাবর জীব, স্থাবর জীবের উদাহরণ। উদ্ভিদ হচ্ছে স্থাবর জীবের অন্তর্গত। তাহলে স্থাবর জীবের কি গতি নেই,
আর ত্রস জীবের কি গতি রয়েছে। তাহলে নিচের কোনটি স্থাবর জীবের উদাহরণ? না সেটা হচ্ছে উদ্ভিদ। ক্লিয়ার? উদ্ভিদ হচ্ছে স্থাবর জীবের উদাহরণ। কেন না উদ্ভিদ হচ্ছে স্থাবর জীবের অন্তর্গত, আর স্থাবর জীবের কি গতি নেই। গতি নেই বলে উদ্ভিদ তার গতি নেই। কিন্তু এই যে মানুষ, গরু, পাখি, এইগুলো কিন্তু ত্রস, এইগুলো ত্রস জীব, এদের কিন্তু গতি আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে ত্রস জীবের প্রধান বৈশিষ্ট্য কি? ত্রস জীবের প্রধান বৈশিষ্ট্য কি? একটু আগে বললাম ত্রস জীবের প্রধান বৈশিষ্ট্য কি? গতি নেই, চৈতন্য নেই, গতি আছে, কর্মবন্ধন নেই। কি বলছে না ত্রস জীব বলতে সেই বদ্ধ জীবকে বোঝায় যার কিন্তু চলাফেরা করার ক্ষমতা রয়েছে, যেমন কি পাখি, মানুষ, পশু, এইগুলো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না যার গতি আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন এই প্রশ্নে দেখো একটা ফ্লো চার্ট দিয়েছে, ম্যাচ করতে দিয়েছে, কোনটা কার সঙ্গে যাবে বলতে হবে। জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম। জীবটা কি? জীব হচ্ছে চেতন দ্রব্য। ক্লিয়ার? আর পুদ্গল কি? পুদ্গল হচ্ছে জড় দ্রব্য। ধর্ম কি? ধর্ম হচ্ছে, আগেই পড়েছি প্রশ্ন এইগুলো, কিন্তু গতির সহায়ক। অধর্ম কি? না স্থিতির সহায়ক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর দেখো ক অপশান হবে, মানে অপশান এ বা ক, যেটাই বলবে হবে। পরবর্তী প্রশ্ন জৈন মতে পুদ্গলের মৌলিক একক কি? পুদ্গলের মৌলিক একক কি? জিজ্ঞাসা পুদ্গলের মৌলিক একক। জৈন মতে পুদ্গলের ক্ষুদ্রতম বা মৌলিক একক হলো কি? পরমাণু। হ্যাঁ, বহু পরমাণুর সমষ্টিকে কিন্তু সংঘাত বলা হয়। তাহলে জৈন মতে পুদ্গলের মৌলিক একক কি? পরমাণু। খ উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি পুদ্গলের ধর্ম নয়? পুদ্গলের ধর্মের মধ্যে কি পড়ে? না স্পর্শ, স্বাদ, গন্ধ, বর্ণ, এইগুলো পড়ে। তাহলে পুদ্গলের ধর্ম নয় কোনটা? না সেটা হচ্ছে চৈতন্য। হ্যাঁ, কারণ চৈতন্য আত্মার ধর্ম, পুদ্গলের নয়। পরবর্তী প্রশ্ন জৈন মতে আকাশের প্রধান কাজ কি? আকাশের প্রধান কাজ কি? আকাশ এর প্রধান কাজ কি? না আকাশ হচ্ছে সমস্ত দ্রব্যকে অবস্থানের জন্য স্থান প্রদান করে। হ্যাঁ, এটি নিজে কোনো গতি সৃষ্টি কিন্তু করে না। তাহলে জৈন মতে আকাশের প্রধান কাজটা কি? আকাশের প্রধান কাজ হচ্ছে দ্রব্যকে স্থান প্রদান করা। পরবর্তী প্রশ্ন বলছে জৈন মতে লোকাকাশ বলতে কি বোঝায়? লোকাকাশ বলতে কি বোঝায়? লোকাকাশ, লোকাকাশ সেই অঞ্চল যেখানে জীব এবং আজীব দ্রব্যরা, মানে দ্রব্যের অবস্থান সম্ভব। এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে অলোকাকাশ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না যেখানে জীব এবং আজীব উভয় অবস্থান করতে পারে সেটাকে বলা হয় লোকাকাশ। পরবর্তী প্রশ্ন অলোক আকাশের বৈশিষ্ট্য কোনটি? কোনটি অলোক আকাশের বৈশিষ্ট্য? না অলোক আকাশ হচ্ছে লোকাকাশের বাইরে অবস্থিত কি, যেটা অনন্ত বিস্তৃতি, সেটা যেখানে জীব এবং আজীবের কার্যকলাপ থাকে না বা কার্যকলাপ নেই, সেটা। তাহলে সঠিক উত্তর কোনটা? না লোকাকাশের বাইরে যে অনন্ত শূন্য বিস্তৃতি, সেটাই হচ্ছে অলোকাকাশ। যদি এই প্রশ্নগুলো, সিরিজগুলো তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করার চেষ্টা করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জৈন মতে কর্মবন্ধনের প্রধান কারণ কোনটি? কর্মবন্ধনের প্রধান কারণ, কর্মবন্ধন। দেখো কর্মবন্ধনের কারণ হিসেবে এখানে দেখো অপশানে কি কি দেওয়া আছে? কষায়, আত্মা, আকাশ, ধর্মদ্রব্য। কর্মবন্ধনের কারণ হচ্ছে কি না ক্রোধ, মান, মায়া, লোভ, এইগুলো হচ্ছে কষায়। এই চার প্রকার কষায় কিন্তু কর্মবন্ধনের মূল কারণ। এই চার প্রকার কষায় হচ্ছে কর্মবন্ধনের কারণ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে বলো? কষায়। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি চার কষায়ের অন্তর্ভুক্ত? কোনটি চার কষায়ের অন্তর্ভুক্ত? দেখো মদ, ক্রোধ, মোহ, রাগ, কোনটা চার কষায়ের অন্তর্ভুক্ত? দেখো চার কষায়ের একটি হলো কি ক্রোধ, ক্রোধটা হচ্ছে চারটা কষায়ের মধ্যে পড়ে। আর অন্যান্য তিনটে কি? মান, মায়া, লোভ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ক্রোধ হবে, কারণ মদ, মোহ, রাগ
এইগুলো কিন্তু নয়, এইগুলো কিন্তু কষার মধ্যে পড়ে না। তারপরের প্রশ্ন বলছে যে নিচের কোন কর্মটি জীবের সামাজিক অবস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত? সামাজিক অবস্থানের সঙ্গে, জীবের সামাজিক অবস্থানের সঙ্গে। না, গোত্রকর্ম হচ্ছে জীবের উঁচু বা নিচু সামাজিক যে মর্যাদা, গোত্র, উঁচু গোত্র কি নিচু গোত্র, তাহলে গোত্রকর্ম হচ্ছে জীবের উঁচু এবং নিচু সামাজিক মর্যাদা ও জন্ম পরিস্থিতিকে নির্ধারণ করে। তাহলে কি হবে? না, গোত্রকর্ম হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন কর্ম জীবের আয়ু নির্ধারণ করে? কোন কর্মটা জীবের আয়ু নির্ধারণ করে, মানে কোন কর্ম অনুসারে একটা জীব বেশি দিন বাঁচবে কি কম দিন বাঁচবে সেটা নির্ধারিত হয়। সেটা হচ্ছে কি না, আয়ুষ কর্ম। হ্যাঁ, আয়ুষ কর্ম হচ্ছে জীবের আয়ু ও কোন জনিতে জন্মগ্রহণ হবে সেটা কিন্তু নির্ধারণ হবে। হ্যাঁ, যদি আমি পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমার আয়ু কম, যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমার আয়ু একটু বেশি, যদি আমি কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমার আয়ু তার থেকে বেশি হবে, তাই না? তাহলে আয়ুষ কর্ম হচ্ছে সেটা আমাদের ডিটারমিন করে কি আমি কত বছর বাঁচবো এবং আমি কোন জনিতে জন্মগ্রহণ করব সেটা নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন, ক্রোনোলজিক্যালি তোমাকে সেটাকে সাজাতে বলছে। হ্যাঁ, বলছে ভাববন্ধন, দ্রব্যবন্ধন আর সদ্বর নির্জরা কোনটা হবে? দেখো, প্রথম হচ্ছে ভাববন্ধন, তারপরে দ্রব্যবন্ধন, তারপরে সংবর, তারপরে নির্জরা। সংবর কি করে? না, নতুন কর্মের প্রবেশ রোধ করে, এবং নির্জরা কি করে? না, পূর্বের যত কর্ম করেছো সেগুলোকে ক্ষয় করে। তাহলে সঠিক উত্তর কি? না, ক। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, যারা আগের প্রশ্নগুলো সঠিক করতে পেরেছো তারা কিন্তু পরের যে প্রশ্নগুলো করতে কোনো অসুবিধা হবে না, যারা ভুল করেছো তারা কিন্তু মাথা গোলাবে। প্রশ্ন বলা হচ্ছে যে আশ্রব কর্মের প্রবেশ নির্দেশ করে। আশ্রব কি করে? কর্মের প্রবেশ নির্দেশ করে। আর রিজনে কি বলছে? সংবর কর্মের প্রবেশ বন্ধ করে। কি হবে বলো তো? দেখো, আশ্রব হলো কর্মের প্রবেশ এবং সংবর হলো কর্মের প্রবেশ রোধ। দুটোই কিন্তু, উভয় কিন্তু সত্য, কিন্তু আর এর কিন্তু যথার্থ ব্যাখ্যা নয়, বরং এটা কি সম্পূর্ণ দুটো পৃথক ধারণা নয়, এই কারণে খ উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, জৈনমতে নির্জরা বলতে বোঝায়, জৈনমতে নির্জরা বলতে কি বোঝায়? জৈনমতে নির্জরা হচ্ছে কি না, মোক্ষপ্রাপ্ত আত্মাকে সিদ্ধ বলা হয়। জৈনমতে কি? দেখো, জৈনমতে নির্জরা বলতে কি বোঝায়? প্রশ্ন বলেছে জৈনমতে নির্জরা বলতে কি বোঝায়। নির্জরা কিন্তু প্রকৃতপক্ষে বলতে বোঝায় কি, যে আমার আগে থেকে যে কর্ম করে এসেছি, পূর্বজ সঞ্চিত যে কর্ম, সে কর্মের ক্ষয়টাকেই নির্জরা বলে। তাহলে কি এটি মুক্তি লাভের অন্যতম প্রধান উপায়, সেটা কি নির্জরা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? নির্জরা হচ্ছে কি পুরাতন কর্মের ক্ষয়, সেটা নির্জরা। পরবর্তী প্রশ্ন, মোক্ষপ্রাপ্ত আত্মাকে কি বলে? মোক্ষপ্রাপ্ত আত্মাকে কি বলে? না, মোক্ষপ্রাপ্ত আত্মাকে বলে কি সিদ্ধ। আর এই যে সিদ্ধ আত্মা সেটা কোথায় অবস্থান করে? আগের প্রশ্ন করেছি, সেটা কোথায় অবস্থান করে বলো, কমেন্টে তোমরা বলবে কোথায় অবস্থান করে। সেটা হচ্ছে সিদ্ধ শিলাতে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন বলছে জৈন দর্শনে ত্রিরত্নের প্রধান উপাদান কোনটি? জৈন মতে ত্রিরত্নের প্রধান উপাদান কোনটি? ত্রিরত্নের প্রধান উপাদান কোনটি তোমাকে জিজ্ঞাসা করছি, ত্রিরত্নের প্রধান উপাদান কোনটি? ত্রিরত্নের প্রধান উপাদান হলো সাম্যক দর্শন, এরপর আসে সাম্যক জ্ঞান, তারপরে আসে সাম্যক চরিত্র। ক্লিয়ার? তাহলে প্রধান উপাদান হচ্ছে সাম্যক, যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি না, প্রধান উপাদান হচ্ছে সাম্যক দর্শন। ক্লিয়ার? সাম্যক দর্শন, তারপরে কি সাম্যক জ্ঞান, তারপর সাম্যক চরিত্র। সঠিক উত্তর কি হবে? খ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মহাব্রতের অন্তর্ভুক্ত নয়? কোনটি মহাব্রতের অন্তর্ভুক্ত নয়? মহাব্রতের অন্তর্ভুক্ত নয় কি না, দয়া। এখানে অপশানগুলোর মধ্যে রয়েছে অহিংসা, সত্য, দয়া, অপরিগ্রহ। বলছে এই দয়াটা, এটা কিন্তু পরীক্ষায় পড়েছে একবার, নেটে প্রায় পড়ে এই প্রশ্নটা। দয়া মহাব্রতের অন্তর্ভুক্ত নয়। মহাব্রত হলো কি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দয়াটা পড়ছে না, তাহলে সঠিক উত্তর ওটাই। পরবর্তী প্রশ্ন, এটা একটা বই ভিত্তিক প্রশ্ন। এটা কি বলছে না,
বইটা না এই যে দ্রব্য সংগ্রহ এই গ্রন্থটার রচয়িতাকে এটা কিন্তু আগে পড়েছি, একটা রিঅ্যারেঞ্জ করতে গিয়ে পেয়েছিলাম, কারোর যদি মেমোরি খুব স্ট্রং হয় সে বলতে পারবে। দ্রব্য সংগ্রহ এই বইটা কার? দ্রব্য সংগ্রহ গ্রন্থের রচয়িতা হচ্ছে কে না নেমিচন্দ্র। হ্যাঁ, এই গ্রন্থে কি জৈন দর্শনের দ্রব্যতত্ত্ব এবং যে বিভিন্ন তত্ত্ব রয়েছে সেইগুলো কিন্তু সংক্ষেপে আলোচনা করা হয়ে আছে নেমিচন্দ্রের এই দ্রব্য সংগ্রহ বইতে। পরবর্তী প্রশ্ন বলছে জৈন দর্শনে মোক্ষের প্রকৃত অর্থ কি? মোক্ষের প্রকৃত অর্থ কি? মোক্ষের প্রকৃত অর্থ জৈন মতে মোক্ষ বলতে বোঝায় আত্মার ওপর সঞ্চিত সমস্ত কর্মপুদ্গল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্রের অবসান। এবার মোক্ষপ্রাপ্ত আত্মা কিন্তু কোথায় অবস্থান করে না সিদ্ধশিলায় অবস্থান করে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মার সম্পূর্ণ মুক্তি। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি জৈন মতে মোক্ষ লাভের প্রধান উপায়? কোনটা জৈন মতে মুক্তি লাভের প্রধান উপায় তোমাকে বলছে? মুক্তি লাভের প্রধান উপায় কোনটি বলো? যজ্ঞ, ত্রিরত্ন অনুশীলন, বেদ পাঠ, ঈশ্বর উপাসনা। সঠিক উত্তর কি হবে না ত্রিরত্নের অনুশীলন। জৈন মতে মোক্ষ লাভের প্রধান উপায় হলো ত্রিরত্নের অনুশীলন, অর্থাৎ সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র। হ্যাঁ, এইটা এই যে যজ্ঞ করা, ঈশ্বর উপাসনা, এইগুলো কিন্তু মোক্ষের উপায় নয় জৈন মত অনুসারে। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, দেখো যে নিচের কি বলা যায় কোনটি জৈন মতে মোক্ষ লাভের উপায় সেটা হচ্ছে ত্রিরত্নের অনুশীলন বললাম। পরবর্তী প্রশ্ন কি যে সাম্যক দর্শন ছাড়া সাম্যক জ্ঞান পূর্ণতা লাভ করে না। সাম্যক দর্শন ছাড়া সাম্যক জ্ঞান পূর্ণতা লাভ করে না, ঠিক। তারপরে ত্রিরত্ন পরস্পর নির্ভরশীল। ত্রিরত্ন কিন্তু পরস্পর নির্ভরশীল, সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র পরস্পর নির্ভরশীল। কি তাহলে সঠিক উত্তর হবে এবং সঠিক ব্যাখ্যাও হবে, মানে ক উত্তর হবে। ত্রিরত্নের যে তিনটা উপাদান সেটা কিন্তু পরস্পরের উপর নির্ভর করে। ক্লিয়ার? সাম্যক দর্শন ছাড়া কিন্তু সাম্যক জ্ঞান সম্পূর্ণ হয় না এবং সাম্যক জ্ঞান ছাড়া কিন্তু সাম্যক চরিত্র মানে সম্পূর্ণ হয় না। এই কারণে এ হচ্ছে কি বলা যায় এ এবং আর দুটো কিন্তু সত্য এবং সেটা সঠিক ব্যাখ্যাও বটে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি সাম্যক জ্ঞানের বিষয় না? কোনটি সাম্যক জ্ঞানের বিষয় নাই বলেছে? কোনটা সাম্যক জ্ঞানের বিষয় না? জীব, আজীব, ব্রহ্ম, মোক্ষ। বলো তো তারা কি ব্রহ্মের কথা বলবে না। তাহলে জৈন মতে সাম্যক জ্ঞানের বিষয় হলো জীব, আজীব, আশ্রব, হ্যাঁ, বন্ধ, সংবর, নির্জরা, মোক্ষ, পুণ্য, পাপ, হ্যাঁ, এইগুলো। কিন্তু জৈন মত অনুসারে জৈন মতে কি বলা যায় এই যে ব্রহ্মটা সেটা কিন্তু দর্শনের তত্ত্ব নয়, ব্রহ্মটা বেদান্ত দর্শনে স্বীকার করা হয়। পরবর্তী প্রশ্ন যে এটাকে তোমাকে ম্যাচ করতে বলছে, সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র, মোক্ষ কোনটা কার সঙ্গে যাবে? সাম্যক দর্শন হচ্ছে কি যথার্থ বিশ্বাস, হ্যাঁ, আর সাম্যক জ্ঞানটা কি না যথার্থ জ্ঞান, সাম্যক চরিত্র কি না যথার্থ আচরণ, আর মোক্ষটা কি? মোক্ষটা হচ্ছে কর্মবন্ধন মুক্ত অবস্থা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ক। পরবর্তী প্রশ্ন ক্রোনোলজিক্যালি তোমাকে সেটাকে সাজাতে হবে। বলছে সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র, মোক্ষ। ঠিক একদম সিকোয়েন্স অনুসারেই বলা আছে। তাহলে ক উত্তর হবে। সাম্যক দর্শন প্রথমে, তারপর সাম্যক জ্ঞান, তারপর সাম্যক চরিত্র, তারপরেই মুক্তি। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মহাবীর সংযোজিত ব্রত? নিচের কোনটা মহাবীর সংযোজিত ব্রত? সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে দেখো সঠিক উত্তর হচ্ছে পার্শ্বনাথ না 4টা ব্রতের কথা বলেছিল, অহিংসা, সত্য, অস্তেয়, হ্যাঁ, এবং অপরিগ্রহ। ব্রহ্মচর্যের কথা বলেনি। কিন্তু মহাবীর এই ব্রহ্মচর্য ব্রতটা কিন্তু লাস্টে তিনি সংযোজন করার পরে কিন্তু তিনি পঞ্চমহাব্রত অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্যের কথা বলেছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না ব্রহ্মচর্য।
পরবর্তী প্রশ্ন, গৃহস্থদের জন্য পঞ্চ মহাব্রতের শিথিল রূপকে কি বলে? গৃহস্থদের জন্য মানে যারা গৃহী, হ্যাঁ, তাদের জন্য যে ব্রতটা একটু শিথিল করা হয়েছে, একটু কম কঠোর করা হয়েছে, সেই রূপটাকে কি বলা হয়? মহাব্রত, অনুব্রত, উপব্রত, ধর্মব্রত। কি বলে না, সেটাকে বলা হয় অনুব্রত। গৃহস্থদের জন্য পঞ্চ মহাব্রতের যে লঘু বা শিথিল যে রূপ, সেটাকে বলা হয় অনুব্রত। এবং সন্ন্যাসীরা যেটা পালন করে সেটাকে কি বলে? সেটাকে মহাব্রত বলে। সেটা কিন্তু একটু কঠিন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন নৈতিকতার মূল আদর্শ? জৈন নৈতিকতার মূল আদর্শ কোনটা? যজ্ঞ, অহিংসা, ভক্তি, ঈশ্বর কৃপা। সকলেই জানো এটা। না, অহিংসা হলো জৈন নৈতিকতার মূল ভিত্তি। জৈন ধর্মে কি মন, বাক্য, কর্মের দিক থেকে, অর্থাৎ কায়িক, বাচনিক, মানসিক দিক থেকে কোনো জীবকে আঘাত না করা, এটাই হচ্ছে, এটার উপরে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাসারশন রিজনিং দিয়েছে, বলছে দিগম্বর সম্প্রদায়, হ্যাঁ, নারীর সরাসরি মোক্ষ লাভ স্বীকার করে না। দিগম্বর সম্প্রদায় হচ্ছে কি নারীর সরাসরি মুক্তি লাভ স্বীকার করে না, ঠিক। তারপর বলছে কি দিগম্বর মতে সম্পূর্ণ ত্যাগের জন্য, হ্যাঁ, দিগম্বর মতে সম্পূর্ণ ত্যাগের জন্য দিগম্বর জীবন হচ্ছে অপরিহার্য, ঠিক। দুটোই ঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশন। কি না, দিগম্বর সম্প্রদায় মনে করে সম্পূর্ণ ত্যাগ, হ্যাঁ, মোক্ষের জন্য কিন্তু অপরিহার্য। সম্পূর্ণ ত্যাগ, সব কিছু, জামা কাপড়, যে যে বিষয়ের তোমার অ্যাটাচমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ত্যাগ করতে হবে। এই কারণে তারা নারীর সরাসরি মোক্ষ লাভ স্বীকার করে না, অর্থাৎ বলে যে তারা বলে, সরাসরি বলে নারীরা মোক্ষ লাভ করতে পারে না। এই কারণে দুটো ঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশনস, অর্থাৎ ক বা এ উত্তর হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, শ্বেতাম্বর সম্প্রদায়ের বৈশিষ্ট্য কোনটি? কোনটি বৈশিষ্ট্য? না, তারা কিন্তু কি বলা যায়, শ্বেত বস্ত্র পরিধান করবে। শ্বেতাম্বর সম্প্রদায়ের সন্ন্যাসীরা তারা কিন্তু শ্বেত বস্ত্র পরিধান করে এবং তারা কিন্তু নারীর মুক্তি লাভও কিন্তু মোক্ষ লাভও কিন্তু স্বীকার করে। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান গ। পরবর্তী প্রশ্ন কি বলছে যে স্যাদ মঞ্জুরি, স্যাদ অমঞ্জুরি এই গ্রন্থের রচয়িতাকে, এটাও কিন্তু আগে হয়েছে। স্যাদ মঞ্জুরির গ্রন্থের রচয়িতাকে না আচার্য মল্লী সেন। এই গ্রন্থে কী নিয়ে আলোচনা করা হয়েছে? স্যাদবাদ এবং অনেকান্তবাদ বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ন্যায়বতার, হ্যাঁ, গ্রন্থটি কার রচনা? ন্যায়বতার গ্রন্থটি রচনা কার? না, ন্যায়বতার গ্রন্থটি রচনা করেছে সিদ্ধসেন দিবাকর। হ্যাঁ, এখানে কিন্তু কি বলা যায়, জৈন যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে প্রমাণ মীমাংসা এই গ্রন্থের রচয়িতাকে? প্রমাণ মীমাংসা গ্রন্থের রচয়িতাকে? প্রমাণ মীমাংসা গ্রন্থের রচয়িতা হচ্ছে হেমচন্দ্র। এইখানে কিন্তু কি জৈন মতে যে কটা প্রমাণ রয়েছে সেইগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জৈন আগম, জৈন আগম কোন ভাষায় রচিত? সেটা জৈন আগমটা হচ্ছে, আগম গ্রন্থগুলি মূলত অর্ধমাগধী অর্থাৎ প্রাকৃত ভাষায় রচিত। অর্থাৎ সঠিক উত্তর কোনটা হবে তাহলে? গ। পরবর্তী প্রশ্ন, জৈন আগম সংকলনের সঙ্গে কার নাম যুক্ত? জৈন আগম সংকলনের জন্য কার নাম হচ্ছে যুক্ত সেটা বলেছে। সেটা হচ্ছে জৈন আগম সংকলন সঙ্গে যার নাম যুক্ত সে হচ্ছে কি না বলভীনগর অধিবেশনের দেবারোধী তত্ত্বাবধানে কিন্তু এটা হয়েছিল, এই কারণে দেবারোধী এই নামটার সাথে যুক্ত হবে উত্তর, দেবারোধী। পরবর্তী প্রশ্ন, পরম পরগ্রহ জীবনাম এই নীতির মূল তাৎপর্য কি? হ্যাঁ, পরস্পর উপগ্রহ জীবনাম নীতির মূল তাৎপর্য কি? কি জীব একে অপরের শত্রু, জীব একে অপরের সহায়ক, জীব কেবল নিজের জন্য বাঁচে, জীব কেবল কর্মহীন, কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কি জীব একে অপরের সহায়ক। পরস্পর গ্রহ জীবনাম অর্থাৎ সমস্ত জীব একে অপরের সহায়ক।
এটি জৈব পরিবেশ যে নৈতিকতার যে অন্যতম মূল নীতি এটা, যে আমরা সকলে প্রত্যেকের উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন বলছে যে নিচের কোন দর্শনটি জৈন দর্শনের সঙ্গে অনেকান্তবাদ মতের জন্য বিশেষভাবে পরিচিত? নিচের কোন দর্শনটি জৈন দর্শনের সঙ্গে অনেকান্তবাদ মতের জন্য বিশেষভাবে পরিচিত? ন্যায়, বেদান্ত, জৈন, যুগ, কোনটা হবে? দেখো, অনেকান্তবাদ জৈন দর্শনের একটা নিজস্ব অন্যতম কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এটা অন্য কোনো ভারতীয় দর্শনে কিন্তু এটার কি বলা যায় প্রভাব দেখা যায়নি। তাহলে সঠিক উত্তর কী হবে? জৈন দর্শন। তাহলে এই প্রশ্নের মধ্যে উত্তর আছে, এটা জাস্ট কনফিউজিং বলে এই প্রশ্নটা কেমন এরকম মনে হতে পারে। জৈন দর্শন উত্তর। পরবর্তী প্রশ্ন, জৈন দর্শনের মতে মানুষের পূর্ণ জ্ঞান কোনটি পূর্ণ জ্ঞান? খুব ভালো একটা প্রশ্ন। কোনটা পূর্ণ জ্ঞান? মতি, শ্রুতি, অবধি, কেবল জ্ঞান? কেবল জ্ঞান হচ্ছে সর্বোচ্চ পূর্ণ ও নিরপেক্ষ জ্ঞান, এবং মোক্ষপ্রাপ্ত আত্মাই হচ্ছে এই জ্ঞান লাভ করে। তাহলে সঠিক উত্তর কোনটা? কেবল জ্ঞান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন দর্শনের মূল বৈশিষ্ট্য নয়? কোনটা জৈন দর্শনের মূল বৈশিষ্ট্য নয়? কি? বহুত্ববাদ, বাস্তববাদ, বাস্তু স্বতন্ত্রবাদ, তারপর হচ্ছে অদ্বৈতবাদ। কোনটা হবে? অদ্বৈতবাদ। কারণ জৈন দার্শনিকরা তারা বহুত্ববাদী, তারা বাস্তববাদী, তারা বস্তু স্বতন্ত্রবাদী, তারা হচ্ছে সর্বপ্রাণবাদ সমর্থন করে। তাহলে অদ্বৈতবাদকে তারা সমর্থন করে না। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর ঘ বা ডি, যেটা বলবে সেটাই হবে। পরবর্তী প্রশ্ন, জৈন মতে বেদের প্রামাণ্য অস্বীকার করার ফলে জৈন দর্শনকে কী বলা হয়? একদম সহজ একটা প্রশ্ন। বেদের প্রামাণ্যকে অস্বীকার করার জন্য তাদেরকে নাস্তিক বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সমন্বয়টি সম্পূর্ণ সঠিক? কোনটা সঠিক? কোন সমন্বয়টা সঠিক তোমাকে বলতে হবে। মহাবীর, 24তম তীর্থাঙ্কর, অহিংসা, মহাব্রত, সিদ্ধশিলা, মুক্ত আত্মার অবস্থান, পার্শ্বনাথ 24তম তীর্থাঙ্কর, ঋষভবেদ 24তম, আর মহাবীর 23তম। দেখো, 24তম তীর্থাঙ্করকে মহাবীর, তাই তো? আর জৈন দর্শনে অহিংসা পঞ্চমহাব্রতের মধ্যে অন্যতম মহাব্রত। তারপরে মুক্ত আত্মার অবস্থান কোথায়? সিদ্ধশিলায়। সঠিক উত্তর কোনটা? অপশান এ। অন্য বিকল্পগুলোতে দেখবে যে তীর্থাঙ্কর, কেবল জ্ঞান, আগমনের ভাষা, মোক্ষ সম্পর্কে, এইগুলো কিন্তু ভুল তথ্য দেওয়া আছে। তাহলে একমাত্র অপশান এতে বা কতে সঠিকটা দেওয়া আছে। কি? মহাবীর হচ্ছে 24তম তীর্থাঙ্কর, তারপরে অহিংসা ব্রত হচ্ছে মহাব্রত, পঞ্চমহাব্রতের মধ্যে, আর সিদ্ধশিলাটা কি না? মুক্ত আত্মার অবস্থান। তাহলে এই যে 68টা প্রশ্ন আমি তোমাদের করলাম, এই 68টার প্রশ্নের সঠিক উত্তর তোমাদের আমি বলে দিলাম। তোমাদের যে প্রশ্ন আমি সকালে দিয়েছিলাম সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা দেখে নিয়ে তোমরা জানিও যে কার কতগুলো ঠিক হয়েছে। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি প্রশ্নগুলো যে তোমাদের প্রত্যেক দিন আমি সকালে করে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য, যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।